अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। উদয়, থ্যাংক ইউ। খুশি তো দিদির সাথে কথা বলে? তুমি যখনই চাইবে দিদির সঙ্গে কথা বলতে পারো। কি হলো সুধা? ওই মা আমাকে... সব জানি আমি। মা তোমার উপরে রেগে আছে, কিন্তু আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তো এটা ভেবে খুশি যে তুমি এতটা সাহস দেখিয়েছ। মায়ের অভিমান সত্ত্বেও তুমি সুষমা আর সন্দীপের পাশে থেকেছ, তাও শেষ অবধি। দিদি দিদি চল, আরে রাখ না এটা, চল। আরে চলো দিদি, সারপ্রাইজ আছে। আরে চল না দিদি, তুই আগে তুমি দিদির চোখ বন্ধ করো। আরে চোখ কেন বন্ধ করবে? কি মুশকিল? আরে চলো না দিদি, আমার হাত ধরে এসো। আরে বলবি তো, একটু অপেক্ষা করো দিদি। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? চলো না। সাবধানে সাবধানে দিদি। কি করছিস তোরা? কোথায় নিয়ে যাচ্ছিস দুজনে আমাকে? তোরা না, আরে রাস্তায় নিয়ে এসেছিস নাকি? আরে চল না দিদি, সারপ্রাইজ বলেও তো একটা ব্যাপার থাকে, তাই না? দীপু, লোকেরা কি বলবে বলতো দেখলে? সুষমা তুইও? দিদি একটু অপেক্ষা করো। আরে তোরা দুজনে না, সত্যি কি যে করিস। দীপু কিছু বল না আমায়। এবার যা বলার সেটা তুই বলবি। দীপু এইসব তোরা দুজনে মিলে করেছিস? তোরা দুজনে এত সবকিছু করলি আর আমি জানি না যে আমি এই সব করতে পারবো কিনা। না দিদি, আমার দিদির মুখে না শব্দটা শুনতে কিন্তু ভালো লাগে না। আর এই শহরে সবাই জানে যে তুমি সবচেয়ে ট্যালেন্টেড ড্যান্সার। দেখবে যেই আমরা পোস্টার দেব সবাই শিখতে আসবে, তারপর আমাদেরই বলতে হবে সরি বস, লিমিটেড সিট। কি দাদা? একদম। আর আমাদের সুষমা একদম বাজে কথা বলছে না, দেখিস ঠিক এরকমটাই হবে। এই শহরের অনেক বড় বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এইখানেই আসবে। হ্যাঁ, আমারও প্রথমে ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু এখন সেটা পসিবল হবে দিদি। থ্যাংক ইউ। হয়তো আমি কোনোদিনও তোদের দুজনকে বলিনি, কিন্তু এটা আমার স্বপ্ন ছিল যে আমার একটা ডান্স স্কুল হবে। আমি তো এই স্বপ্নটা ভুলেই গেছিলাম, কিন্তু আজ তোদের দুজনের জন্য এই স্বপ্নটা আমার পূরণ হবে। আরে এটা তো সবে শুরু রে দিদি, তোকে এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। তোকে তোর এই স্কুলটাকে স্বপ্নের জায়গাতে নিয়ে যেতে হবে। তোরা দুজনে মিলে আজ আমার নতুন জীবনের সূচনা করলি। এতদিন তো আমি তোদের বড় দিদি ছিলাম, কিন্তু আজ আমার তোদের দুজনকে বড় মনে হচ্ছে। ব্যাস ব্যাস দিদি, বেশি প্রশংসা করিস না, তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই বড় সারপ্রাইজটাও আর দেবো না। বড় সারপ্রাইজ? তোদের দুষ্টু বুদ্ধিতে আর কি কি চলছে বলতো আমাকে। আরে চল না দিদি। আরে এবার তো চোখটা খোল আমার।
দীপু, এটা তো কিছুই না দিদি, ভিতরে গিয়ে দেখবে। দাদা তাড়াতাড়ি দিদির চোখ বন্ধ করো। আবার আচ্ছা এবার চলো। সুষমা তুইও না। এক মিনিট চ। এইবার দেখ। চল। ঠাম্মি, আমার এখন তুই বল কেমন লাগছে আমাদের এই আরে দীপু বল না, আমার মাথায় আসছে না। সারপ্রাইজ ঠাকুমা। সারপ্রাইজ সারপ্রাইজ কেমন লাগছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু দীপু এত কিছুর ব্যবস্থা, মানে আমি বলতে আরে চাইছি কিচ্ছু না দিদি, অফিস থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি আর এই জায়গাটা ভাড়া নিয়ে নিয়েছি। বাকি সুষমার পরিশ্রম আর বড়দের আশীর্বাদের সঙ্গে খুলে গেল তোর নাচের স্কুল। কিন্তু এত বড় জায়গা নেওয়ার কি দরকার ছিল? সবে তো শুরু করব। আরে দিদি, শুরু থেকেই অ্যাডমিশনের লম্বা লাইন পড়ে যাবে, তাই দাদা বড় জায়গা বুক করেছে, যাতে কাউকে ফিরিয়ে না দিতে হয়। কিন্তু আরে কিন্তু ছাড় না দিদি, টাইম ওয়েস্ট করিস না। ওই দেখ পোস্টারে আজকের তারিখ লেখা রয়েছে। তাড়াতাড়ি পুজোটা শেষ কর, তো স্টুডেন্টরা সবাই এক্ষুনি এলো চলো বলে। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দিদি। এসো বাবা। কি হলো দিদি? লা 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 লা। এই সুষমা, আয় আয় আয়, আসুন। নমস্কার, বসুন না, বসুন। নমস্কার। সুষমা বসুন এখানে। আসুন। নমস্কার। আসুন, নমস্কার। বসুন না, বসুন। নমস্কার। আমি ঝঙ্কার নৃত্য বিদ্যালয়ের তরফ থেকে আপনি জ্যোতি? হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে জ্যোতি। তাহলে উনি কি নাচ শেখাবেন? ওই শেখাবে। আপনার পুরো নাম জ্যোতি বশিষ্ঠ, তাই না? নিধিমা, চলো এখান থেকে। তুমি এখানে নাচ শিখবে না। আমি চাই না তুমি এখানে নাচ শেখো, বুঝেছো? চলো। শুনুন, আপনি এভাবে বাচ্চাটাকে বারণ কেন করছেন? দেখুন, এই গোটা শহরে আপনাকে নিয়েই চর্চা হচ্ছে। এখন এই বাচ্চাদের সামনে আমার মুখ খোলাবেন না। যে কোনো মা বাবা তার বাচ্চাদের এখানে কেন পাঠাবে? কারণ বাচ্চারা যা দেখে সেটাই তো শেখে। সবসময় নিজের শিক্ষকের মতোই হতে চায়। তাই আমি চাই না যে আমার মেয়ে আপনার এখানে নাচ শিখে আপনার মতোই তৈরি হোক। চলো। দাঁড়ান দিদি, দাঁড়ান।
কি হলো? এমন কি বলেছেন ওই টিচার যে আপনি এভাবে চলে কি যে যাচ্ছেন? বলি আপনাকে, এই যে জ্যোতি, ওর অনেক কুকীর্তি আছে। আরে শোনো, আমাদের কথা শোনো তোমরা। আরে এইভাবে তোমরা অন্যের কথা কেন বিশ্বাস করছো? ঠাকুমা আরে ঠাকুমা বল না দীপু, আমাদের জ্যোতি এরকম মেয়ে নয়। বল না দীপু, পুজো ছেড়ে এইভাবে যেতে নেই। ঠাকুমা ঠাকুমা